16 ডিসেম্বর উপলক্ষে র্যালি হচ্ছে। তো এখানে আমার ভিডিও করতে তেমন একটা ভালো লাগছিল না, কারণ ওই ঘটনার পর থেকে মনটা একটু খারাপ ছিল, যার কারণে আমি এখান থেকে চলে আসি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফার্স্ট ব্লগ ভিডিও। আর গাইস, এটা আমার লাইফের ফার্স্ট ভিডিও, ইউটিউবে ফার্স্ট ভিডিও। তো চলো আমরা এখন বাইরে যাব কাজের জন্য। আমি এখন কাজে যাব, গাড়ি চালাতে যাব। তো গাড়ি চালানোর জন্য আমি বাসা থেকে বের হয়েছি। বের হতে একটা কুকুরকে সামনে পেলাম। ও বাসার ভিতরে ঢুকতে যাচ্ছিল, বাট ওকে ঢুকতে দেওয়া যাবে না, ঢুকতে দিলে বাড়িওয়ালা ওকে পিঠাবে। এবং আমি ওকে ঠেলে সরিয়ে দিলাম, দিয়ে আমি আমার গন্তব্যের দিকে রওনা হচ্ছি। আর গাইস, বাইরে কিন্তু আজকে প্রচুর ঠান্ডা, যার কারণে আমি জ্যাকেট, আমার কানটুপি সঙ্গে নিয়েই বের হয়েছি। না হলে গাড়ি চালানোর সময় ঠান্ডা লাগবে প্রচুর পরিমাণের। আমার ইদানিং অনেক ঠান্ডা লেগেছে, যার কারণে নাক দিয়ে পানি পড়তেছে। তো যাই হোক, চলো আর কথা না বলে চলে যাই মোড়ে। আর গাইস, আমি কিন্তু মাঝখানে একটু ভুল করে ফেলেছি, যে আমি মাঝপথে এসে দেখি আমার পকেটে টাকা নাই, আমি টাকাটা বাসায় রেখে আসছি। সো ওইখান থেকে আবার ব্যাক করেছি বাসায় গিয়ে টাকাটা নিয়ে আবার বের হয়েছি। তো এখন যাচ্ছি আমি মোড় থেকে ভ্যানে উঠে তারপর ঘাটে যাব, রূপসা ঘাটে। অ্যান্ড গাইস, দুঃখের বিষয় এটা যে ওইখানে যে ভ্যানগুলো দাঁড়িয়েছিল তারা 4 জন না হলে যাবে না। তো এখানে 4 জন হইতে অনেক দেরি হয়, যার কারণে আমি হেঁটেই চলে আসছি। এবং ওনারা 4 জন নিয়ে আসতে যত সময় লাগবে তার ভিতরে আমি হেঁটেই চলে যেতে পারবো। এই কারণে আমি আর দেরি করি না, এখানে আমি হেঁটেই চলে যাচ্ছি। তো গাইস, চলুন, এখন আমাদের গন্তব্য হচ্ছে রূপসা ঘাট। কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এইটা হচ্ছে ডক ইয়ার্ড। এইখানে পুরনো জাহাজ টাহাজ বা যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো রিপেয়ার করা হয়। এই যে এইখানে এই জায়গাটার নাম হচ্ছে কামাল ডক ইয়ার্ড। সো এইখানে আমার অনেক স্মৃতি আছে, জায়গাটা অনেক সুন্দর। আর এই সাইডে আছে হচ্ছে বরফ কল, যেখানে বরফ তৈরি করা হয়। আর সামনে আছে হচ্ছে মাছ কোম্পানি। এইটা হচ্ছে পুরনো একটা বরফ কল, যেখানে এখন কাজ করা হয় না। এই কোম্পানিটা এখন বন্ধ আছে। আর এই যে সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন আমার ডান হাতে, এই যে ঘরগুলো, এগুলো সব হচ্ছে মাছ ঘর। এখান থেকে মাছ কোম্পানিতে যায়। আর গাইস, মাঝখানে ঘটে যায় আমার সাথে একটি দুঃখজনক ঘটনা, কারণ আপনারা সবাই জানেন আজকে 16 ডিসেম্বর। আর রূপসা ঘাটেই অবস্থিত আছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর। আর সেই কবরকে শ্রদ্ধা জানাতে নৌবাহিনীর অনেক বড় বড় অফিসার আসে, যার কারণে রাস্তাটা ওই পাশ দিয়ে ব্লক করে দেয়। আর ওই কারণে আমার ওই অন্য সাইডে ঘুরে আসতে হয়। তো যখন আমি অন্য সাইডে ঘুরে আসি, তখন ওই কাছে গেলেই একটা অফিসার আমাকে ডাক দিয়ে বলে আমার ভিডিওটা ডিলিট করে দিতে, কারণ ওইখানে আমার ক্যামেরা অন ছিল, যার কারণে তা আমার ভিডিওটা ডিলিট করে দিতে হয়। তো বিষয়টা অনেক খারাপ লাগলো আমার কাছে। আমি দেখাতে চেষ্টা করেছিলাম আমাদের অনেক, কিন্তু দেখাতে পারলাম না, কারণ ওখানে আমার ভিডিওটা ডিলিট করে দিতে হলো। এবং সে আমাকে বুঝিয়ে বললো যে ভাই দেখেন, আমাদের ডিউটিরত অবস্থায় আমাদের ভিডিও করা নিষেধ। অন্য কোনো সময় হলে কোনো সমস্যা হতো না, কিন্তু ডিউটিতে থাকা অবস্থায় ভিডিও করলে আমাদের উপরে অনেক চাপ পড়ে। যার কারণে আমি তার কথা বুঝতে পেরে ভিডিও ডিলিট করে দিই এবং সেখান থেকে চলে আসি। আর গাইজ দেখুন, এখানে কিন্তু রূপসা বাস স্ট্যান্ডে স্কুলের ছাত্রছাত্রীরা মিলে র্যালি পালন করছে। স্কুলের তরফ থেকে এটা 16 ডিসেম্বর উপলক্ষে র্যালি হচ্ছে। তো এখানে আমার ভিডিও করতে তেমন একটা ভালো লাগছিল না, কারণ ওই ঘটনার পর থেকে মনটা একটু খারাপ ছিল, যার কারণে আমি এখান থেকে চলে আসি। আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ঘাটে। আর এটা হচ্ছে আমাদের রূপসা ঘাট। আর গাইজ দেখুন ট্রলারগুলো কীভাবে দুলছে। এই দোলার কারণ আছে, কারণ ঘন ঘন লঞ্চ যাচ্ছে, আর এই লঞ্চগুলো যাচ্ছে সব সুন্দরবন। এখন শীতকাল, সেই কারণে সবাই কিন্তু এখন ট্যুরে যাচ্ছে। আর সেই লঞ্চ
ঘন ঘন লঞ্চ যাওয়ার কারণে কিন্তু ঢেউ সৃষ্টি হচ্ছে, আর সেই ঢেউ থেকে কিন্তু এই ট্রলারগুলো অতিরিক্ত মাত্রায় দুলছে। আর ফাইনালি গাইস আমরা কিন্তু ঘাট পার হয়ে গেছি। এখন আমরা যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে উঠে আমরা যাব আমাদের গন্তব্যস্থানে। অ্যান্ড ফাইনালি আমি কিন্তু অটোতে উঠে পড়েছি। এখন আমি সোজা চলে যাব আমার গ্যারেজে, আমার গাড়ির কাছে। অ্যান্ড গাইজ দেখুন, এটা হচ্ছে খুলনার অন্যতম একটি স্কুল অ্যান্ড কলেজ, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ। এটা হচ্ছে খুলনার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এবং অবশেষে আমরা চলে আসলাম খুলনার রয়্যালের মোড়। আর এটা হচ্ছে ক্যাসেল সালাম, 3 স্টার ক্যাসেল সালাম। আর অপর সাইডে আছে এটা হচ্ছে রয়্যাল হোটেল, যার কারণে এই জায়গাটার নাম হয়েছে রয়্যালের মোড়। এবং সামনে আছে 7 রাস্তা এবং বাঁ পাশে আছে পরিবহন কাউন্টার, দেখতে পাচ্ছেন ভিডিওতেই। এগুলো সব হচ্ছে পরিবহন কাউন্টার এবং সামনে হচ্ছে 7 রাস্তা। এরপরে হবে ময়লাপোতা, তারপরে হচ্ছে আমাদের গন্তব্যস্থান। আর গাইস আমরা এখন চলে আসছি ময়লাপোতা, আর ওটা হচ্ছে সিটি মেডিকেল। এখান থেকে আমরা বাইরে চলে যাব আমাদের গ্যারেজে। অবশেষে গাইস আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। এখন আমি এখানে নেমে পড়ব, নেমে সোজা আমার গ্যারেজে চলে যাব আমার গাড়ির কাছে। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গ্যারেজে, আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ। এবং গাইস আমাদের গ্যারেজে কিন্তু অনেক গাড়ি থাকে, রিক্সা, আইজি বাইক। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা রাখা আছে। আর আমি গতকালকে আসিনি, যার কারণে আমার গাড়িটা এখানে রাখা। অ্যান্ড গাইজ ভিডিওটা আর লম্বা করবো না, আজকের মতো এই পর্যন্ত। আর গাইজ আমি ইউটিউবে নতুন, আজকে আমার ফার্স্ট ব্লগ ভিডিওটা আপলোড করলাম। জানি ভিডিও গ্রাফিক্স কোয়ালিটি অনেক খারাপ এসেছে, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো করার চেষ্টা করব। এবং গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবই আমাকে ভিডিও বানাতে সাহায্য করে। তো গাইজ আজকের মতো এইখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।